এটা হচ্ছে শুরু। জি স্যার। পাওয়ার স্টিয়ারিং এর পাওয়ার পাম্প, পাওয়ার স্টিয়ারিং এর পাওয়ার পাম্প, পাওয়ার স্টিয়ারিং এর পাওয়ার পাম্প, পাওয়ার পাম্প স্টিয়ারিং সিস্টেমের। এটা কি একটা পাম্পের মাধ্যমে চলে। এটা একটা নাম হচ্ছে মোটর। জি। স্টিয়ারিং এর একটা মোটর। মোটর, ঠিক আছে। জি স্যার। তো আমাদের এই গাড়িটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। স্টিয়ারিং সিস্টেমটা দুই ধরনের, একটা হচ্ছে ম্যানুয়াল স্টিয়ারিং, একটা পাওয়ার স্টিয়ারিং। এই পাওয়ারটা আবার দুই ধরনের। এটা যে পাওয়ার, সে পাওয়ারটা একেবারে ইঞ্জিনের। এটা হচ্ছে একটা পুলি, এটা কি একটা পাওয়ার পাম্প পুলি। এটা হচ্ছে একটা বেল্ট, আর এখানে আছে মেন পুলি। ভিতরে মেন পুলির থেকে সংযোগ হয়ে এই পাওয়ার পাম্পটা চলে, ঠিক আছে। আর হ্যাঁ, ইঞ্জিন চললে, ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথে কি পাওয়ার পাম্প স্টার্ট হয়। এইটার আরেকটা সিস্টেম হচ্ছে ইলেকট্রনিক্স কন্ট্রোল, ইসিইউ। ইলেকট্রনিক্স কন্ট্রোল একটা ইউনিট থাকবে, সেখানে ইলেকট্রিক একটা মোটর থাকবে। ওটা যখন আপনি স্টিয়ারিং ঘোরাবেন তখন ইলেকট্রনিক্স ডিভাইসের সেই মোটরটা চলবে। জি স্যার। কারেন্টের মাধ্যমে চলবে। এটা কি ইঞ্জিনের শক্তি দিয়ে চলে, আর সেটা হচ্ছে কি বিদ্যুৎ যে তৈরি হয় সেই বিদ্যুৎ দিয়ে চলবে। জি স্যার। দুইটাই পাওয়ার স্টিয়ারিং, ঠিক আছে। এই পাওয়ার স্টিয়ারিংটা কীভাবে কাজ করে, এখান থেকে এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক। এখানে কি দেওয়া হয়, এটিএফ, অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড দেওয়া হয়, যেটা আমরা নর্মালি বলি কি পাওয়ার অয়েল দেই। কি দেওয়া হয়, এটিএফ, অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড। এই ফ্লুইডটা যখন আপনি ইঞ্জিন ঘোরে, জি, তখন আমরা যখন স্টিয়ারিং ঘোরাইতে যাই, স্টিয়ারিং এর মূল কাজ হচ্ছে গাড়িকে কি ডানে বামে ঘোরানো। আর এই পাওয়ার স্টিয়ারিং কাজ হচ্ছে, যেটা ম্যানুয়ালে কি হতো, আমি আমার নিজের শক্তি দেবে, একজন চালকের নিজের যে শক্তি, সেই শক্তি দিয়ে যতটুকু স্টিয়ারিং ঘোরানো হতো, স্টিয়ারিং ততটুকু কাটতো বা ততটুকু ঘুরতো। আর পাওয়ার স্টিয়ারিং কি করে, চালকের যে শক্তিটা দিচ্ছে সেই শক্তিকে সহজ করতেছে, মানে চালকের শক্তিটা বেশি প্রয়োজন নেই, সেই শক্তিটা কি করতেছে এখান থেকে ইঞ্জিনের শক্তি দিয়ে কি করছে, এটাকে ঘুরাই দিচ্ছে। এটাকে এই জন্য নাম এটা পাওয়ার স্টিয়ারিং। এই পাওয়ার স্টিয়ারিং এ এটা কি ওই ফ্লুইড সিস্টেম, আর যেটা ইলেকট্রিক্যাল সেটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে ইঞ্জিনের ডাইরেক্ট শক্তি দিয়ে চলতেছে, আর ইলেকট্রিক্যালটা কি ইলেকট্রিক একটা মোটরে চলে। তো এখান থেকে এই পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড এখানে যখন ইঞ্জিন স্টার্ট হয়, তখন এর ভিতরে কি হয়, সার্কুলেশন হয়ে এটা দিয়ে ইন করছে, এটা দিয়ে আউট করে। এই যে এটা আউট করে কোথায় যায়, স্টিয়ারিং সিস্টেমের একদম নিচে। আমাদের স্টিয়ারিং সিস্টেমের যে র্যাকগুলো আছে, ঠিক আছে, এখানে একদম ভিতরে এই র্যাক আছে, এবং এখানে একটা কি আছে, ভিতরে স্টিয়ারিং কলাম আছে। কি আছে, স্টিয়ারিং কলাম। সেই কলামের ভিতরে বা র্যাকের ভিতরে যে পেনিয়ানগুলো আছে, সেই পেনিয়ানগুলোকে ঘুরতে সহজ করে। পেনিয়ানগুলো কি করে, ঘুরতে সহজ করে। যখন এটা ফ্লুইড দিয়ে সার্কুলেশন হয়, তখন একটা প্রেশার হয়। এখান থেকে যখন ইঞ্জিনে প্রেশার দেয়, তখন অ্যাক্সিলারেটর চাপা হয়, তখন একটা প্রেশার হয়। সেই প্রেশারেই ওটাকে ঘুরতে সহজ করে দেয়। এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং সিস্টেম।